আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে এসেছি নতুন মজাদার রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ছিটরুটি বা ছিটা পিঠা। আশা করি সকালের নাস্তায় বা বিকালের খাবারে আপনাদের এটি ভিন্নতা এনে দেবে। ছিটরুটি বা ছিটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের চেয়েও একটু কম লবণ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। প্রথমে 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিব। তারপর প্রয়োজন অনুপাতে আরও পানি দেব। ভালো করে হুইক্স দিয়ে নেড়ে একটি ফাইন ব্যাটার তৈরি করে নিব। এর ভেতরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাবার তেল। তারপরে একটি যে কোনো চামচ দিয়ে ভালো করে নেড়ে তেলের সাথে মিশ্রণটিকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে সামান্য একটু পরিমাণ তেল ছিটিয়ে দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। তারপরে হাত দিয়ে ব্যাটারটিকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিব। এরকম ছিটিয়ে ছিটিয়ে পিঠাটিকে তৈরি করা হয় বলেই একে ছিটা পিঠা বা ছিটরুটি বলা হয়। (30 সেকেন্ড কুক করার পরে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও 1 মিনিট কুক করে নেব। দেখুন পিঠার নিচে যখন এরকম একটু ব্রাউনিশ কালারের ভাব চলে আসবে তখন বোঝা যাবে যে পিঠাটি হয়ে গেছে। তারপরে খুব সাবধানে এটিকে ভাঁজ করে ফেলতে হবে। আপনারা চাইলে যেভাবে ইচ্ছে এটিকে ভাঁজ করতে পারেন। পাত্রে উঠিয়ে রাখছি। এভাবে আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে একই প্রসেসে পিঠাগুলোকে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করে নেওয়ার পরে এভাবে আলতো করে ভাঁজ করে নিতে হবে। দেখুন খুব সাবধানে ভাঁজ করতে হবে, না হলে পিঠাটি ছিঁড়ে যেতে পারে। ঢাকনা দিয়ে রেখে ততক্ষণই কুক করবেন যতক্ষণ পিঠাটির তলা ফ্রাইং প্যানের সাথে আর লেগে না যায়। যে কোনো একটি লাকড়ি বা এরকম যে আমি ছুরি ব্যবহার করেছি এরকম দিয়ে পিঠাটিকে উল্টে ভাঁজ করে নিচ্ছি। এই পিঠাটি আপনারা গরুর গোশত, ডিম বা শুটকি ভর্তার সাথে খেতে পারেন। আমি এখানে ডিমের সাথে পিঠাটিকে পরিবেশন করছি। সে একই ফ্রাইং প্যানে একটি ডিম পোচ করে নিচ্ছি বা সানি সাইড আপ তৈরি করে নিচ্ছি। হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। এরপরে ডিমটিকে খুব সাবধানে তুলে পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। আশা করি আমার এই মজাদার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সকালের নাস্তায় ভিন্নতা আনতে এটি অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অল। আল্লাহ হাফেজ।